আসসালামু আলাইকুম। আমার দন্দল গাছগুলো একটু বড় হয়েছে। এখন আমি দন্দলের পরাগায়ন করব। এই সবগুলো দন্দলের পরাগায়ন করে দিয়েছি। পরাগায়ন না করলে দন্দল ঠিকমতো বড় হয় না। আর এত উপরে ছাদের মধ্যে পোকমাকড় তেমন একটা নাই বললেই চলে। এর জন্য আমি প্রতিদিনই সকালবেলা পরাগায়ন করে দিই। ফুলের মধ্যে এরকম ছড়িয়ে দিলেই হয়ে যায়। আর দন্দল গাছগুলো আমি কিভাবে পরিচর্যা করি, গাছের গোড়ায় দেখেন গোবর, ডিমের খোসা, সবজির কাটা, এগুলো আমি 10 দিন পর পর দিয়ে দিই। আর প্রতিদিন 2বার করে পানি। সব সবজি গাছ প্রায় একই রকম যত্ন। জৈব সার একটু বেশি দিতে হয়। আর কলার খোসা ভিজানো পানি, পেঁয়াজের খোসা ভিজানো পানি, এগুলো সপ্তাহে একবার দিলে ফুল ফল এসে ভরে যায়। এই যে দেখেন আমার বরবটি গাছগুলো, আমি আগেও কয়েকটা নিয়েছি, আজকে আবার 3টা হয়েছে। আর এই মিষ্টি কুমড়া গাছগুলো দেখেন একদম হয়ে ভরে গেছে। এই পুঁইগুলো নিজে থেকেই হয়েছে। এটা বাদাম গাছ, এগুলো মূলা শাক। আমার কতগুলো মূলা শাকের বিচি ছিল, ওগুলো আমি ছিটিয়ে দিয়েছি না ভিজিয়ে। তারপরও দেখেন কত হয়েছে। বেশি ভালো থাকলে ফুটতে সময় লাগে না। আর এগুলো আমার লেটুস গাছে বিচি হয়েছিল, আমি সেই বিচিগুলো এখানে ছিটিয়ে দিয়েছি। ছিটানোর ফলে এগুলো। আর লাউ গাছ আমি নিজে বীজ করেছিলাম, সেই লাউয়ের বিচি থেকে চারা। এগুলো আমার টাইম ফুল বা পর্তুলিকা। একটা গাছ থেকে দেখেন কত সুন্দর হয়েছে। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।